আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিন দরদি ভাই বন্ধু সকল, সামনে কোরবানি আসছে। কোরবানির বিষয় নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা এবং তার শুধরণী অত্যন্ত প্রয়োজন। তাই আপনাদের সম্মুখে কয়েকটা কথা শেয়ার করি। 1 নম্বর, আমরা জানা দরকার হারাম টাকার উপর আপনার কোরবানি ওয়াজিব হয় না। যেমন সুদের টাকা দিয়ে কোরবানির জানোয়ার কিনে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে না। তেমনি হারাম টাকার উপর কোনো কোরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর, যারা শেয়ারে কোরবানি করে তারা সতর্ক থাকা দরকার। যদি আপনার কোনো একজন শেয়ারি যদি আপনার হারাম টাকা দিয়ে শেয়ার হয়, তাহলে ওই শেয়ারের জন্য বাকি কোনো শেয়ারের কোরবানি ঠিক হবে না। তো যারা শেয়ারে কোরবানি করেন তারা সতর্ক থাকবেন যেন কোরবানির জানোয়ারের মধ্যে কোনো হারাম টাকা না ঢুকে। দ্বিতীয়তে, শেয়ারে কোরবানি করার একটা মাসলা হলো, যদি শেয়ারে কোরবানি করে কোনো একজন শেয়ারি যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে কোনো শেয়ারির কোরবানি ঠিক হবে না। তৃতীয়তে মাসলা হলো, একটা জানোয়ারের মধ্যে গরু, মহিষ বা বড় জানোয়ার আপনার 7 জন শেয়ার হতে পারে। আর প্রত্যেকটা শেয়ার আপনার সম পরিমাণ হতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার গাই গরু বা বলদ গরু একটা কিনছেন 35,000 টাকা দিয়ে, তো 7টা শেয়ার হবে, প্রত্যেকটা শেয়ার 5,000 টাকা হবে। কেউ যদি 7 জন শেয়ার হওয়ার পরে একজনে যদি আরেকজন শেয়ার নিতে চায়, তাহলে এই জানোয়ারের মধ্যে শেয়ার হয়ে যাবে 14টা। তো মনে রাখবেন, যদি আপনার 7টার থেকে বেশি কোনো জানোয়ারের মধ্যে শরিক হয়, অংশ হয়, তাহলে কিন্তু এই কোরবানি শুদ্ধ হবে না। অনেকেই এরকম করে 5 জনের শেয়ারে মিলে একটা জানোয়ার কিনে, তারপর আরেকজন শেয়ার করে নেয়, একজনে একজনকে শেয়ার করে নেয়। তাহলে এই বিষয়ে জানা দরকার, বলে একটা জানোয়ারের মধ্যে মাত্র 7 জন শেয়ার হওয়া যায়, 7টা অংশ হয়। তো যখন আপনি একজন একটা শেয়ার নিয়ে নেয়, তো 35,000 টাকার একটা জানোয়ারের মধ্যে 5 জন শরিক হলে 7,000 টাকার একটা অংশ হয়। তো যদি প্লাস আপনার যদি আরও একজন করে শেয়ার নেয় 3,500 টাকা, তাহলে এই জানোয়ারের শেয়ার হয়ে যাবে 10টা। তো এভাবে কোরবানি হবে না। তৃতীয়তে, মানা কোরবানি থাকলে মানা কোরবানির গোশত সমস্ত গরিবদের হক, সদকা করতে হবে। এটা নিজেও খাইতে পারবে না এবং ধনী লোকেরাও খাইতে পারবে না, এটা সমস্ত গরিবদেরকে বন্টন করে দিতে হবে। তৃতীয়তে মাসলা হলো, কোরবানির জানোয়ারের মধ্যে আপনি আকিকার একটা অংশ রাখতে পারেন বা অলিমার একটা অংশ রাখতে পারেন। একজনে একটা জানোয়ার কিনছে, তার মধ্যে একটা অংশ কোরবানির, একটা অংশ অলিমার, আর একটা অংশ হলো আকিকার। যদি ইচ্ছা করে তাহলে তিনটা অংশ রাখতে পারে। অলিমা কাকে বলে, এটা একটা বিষয় বহুতেই ভাবে বিয়া শাদির জন্যে একটা অংশ রাখা চলবে না, বিয়া শাদির জন্যে না। আপনি অলিমা, স্বামী স্ত্রীর মিলনের পরে যে দাওয়াত হয়, ওই দাওয়াতকে অলিমা বলে। তো এই অলিমার জন্য যদি আপনি একটা অংশ রেখে দেন, তাহলে জায়েজ আছে। তো আকিকা, আহিজা আমাদের ভাষায় কয় আহিজা। তো আহিজার মাংস এবং কোরবানির মাংস একই রকম, অর্থাৎ তিনটা ভাগ করে, একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয়দের জন্য, আর একটা ভাগ হলো গরিবদের জন্য। তো এই 3 ভাগে ভাগ করে আপনি আকিকা এবং কোরবানির মাংস বন্টন করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আল্লাহ হাফিজ, সবাই দোয়া রাখবেন। আশা করি সবাই নিজের কোরবানির ব্যাপারে স্থানীয় ওলামাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজন হলে আপনি আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। মোটামুটি শরীয়তের আহকাম, মাসলা মাসাইল
জানে শুনে আপনার সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।